السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا. واستغفروا الله إن الله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে পবিত্র শাবান মাসের 14 তারিখ বরকতময় দিন, বরকতময় রাত্রে সম্মুখ ভাগে আমাদেরকে জুমার নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, শারীরিক সুস্থতা দান করেছেন। এজন্য অন্তর থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে শাবান মাসের 14 তারিখ।
আমরা অনেকে হয়তো রোজাও রেখেছি আজ, আবার হয়তো আগামীকালকেও আমরা অনেকেই রোজা রাখব। শাবান মাস রমজানের পূর্বের মাস, এটা হচ্ছে আমাদের জন্য পাক সাফ হওয়ার মাস, সর্বদিক থেকে পবিত্র হওয়ার মাস, শারীরিকভাবে পবিত্র হওয়ার মাস, আধ্যাত্মিকভাবে অন্তরের দিক থেকে পবিত্র হওয়ার মাস, আমলের দিক থেকে পবিত্র হওয়ার মাস, নিজের আয় রোজগার, আয় ইনকাম এগুলোর দিক থেকেও পবিত্র হওয়ার মাস, এবং সর্বপ্রকার গুনাহ বর্জন করে পবিত্র হওয়ার মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা রজনী দান করলেন। আমরা সবাই যেটা আমাদের ভাষায় বলি শবে বরাত। এই শবে বরাত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন বান্দাদেরকে পবিত্র করার জন্য, বান্দাদের গুনাহ খাতা মাফ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাত দান করেছেন। হাদিসের মধ্যে সরাসরি শবে বরাত শব্দ নাই, যেমন আমরা নামাজ বলি, এই নামাজ শব্দ কোরআন হাদিসের কোথাও আছে কি? সালাত। রোজা বলি, কোরআন হাদিসের কোথাও কি নাই? রোজা নেই। তার মানে তো এই না যে রোজা বলতে কিছুই নেই। কোরআন হাদিসে এসেছে সিয়াম, সওম। ঠিক তেমনি ভাবে আমরা শবে বরাত বলি, এই শব্দ হাদিসের মধ্যে নাই। তবে হাদিসে কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থ হচ্ছে শাবান মাসের মধ্য রজনী। লাইলাতুন নিসফি মিন শাবান, এ ব্যাপারে অনেক হাদিস এসেছে। লাইলাতুন নিসফি মিন শাবান যে বরকতপূর্ণ একটি রাত, রহমতপূর্ণ একটি রাত, অন্যান্য রাতের চেয়ে এই রাতের ফজিলত যে বেশি, এটা অনেক হাদিস দ্বারাই প্রমাণিত। সমস্ত হাদিসের মধ্যে বলা হয়েছে এই রাত্র একটি বিশেষ রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। তো যারা বলে শবে বরাত বলতে আসলে উদযাপন করার মতো কিছু নাই, এদের কথা সঠিক নয়। কারণ হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, হ্যাঁ হাদিসের মধ্যে আছে যে শবে বরাতের মধ্যে, হাদিসের মধ্যে নাই যে শবে বরাতে অমুক নামাজ পড়তে হবে বা শবে বরাতের পরের দিন রোজা রাখতে হবে, এই কথা হাদিসের মধ্যে নাই। শবে বরাতের রাত্রে হাদিসের মধ্যে এমন নাই যে শবে বরাতের রাত্রে 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত, 12 রাকাত নির্দিষ্ট করে কোনো নামাজের কথা নাই। এমনকি শবে বরাতের পরের দিন যে রোজা রাখতে হবে, এই কথাও কিন্তু হাদিসের মধ্যে নাই। যে কারণে অনেক মানুষ বলে শবে বরাতে জেগে জেগে নামাজ কালাম পড়া এটা হাদিস দ্বারা প্রমাণিত না। আমরা বলি ঠিক আছে, হাদিস দ্বারা প্রমাণিত না, কিন্তু শবে বরাতের ফজিলত যে অন্যান্য রাতের তুলনায় বেশি। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, তার সমস্ত মাখলুকের দিকে নজর দেন এবং মুশরিক এবং হিংসা পোষণকারী, বিদ্বেষী এই 2 শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই কথা তো হাদিসের মধ্যে আছে। তাহলে এই রাত্রের ফজিলত যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসছেন, আর আমাকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসলেন। দুনিয়ার আসমানে নেমে আসা কি, এর অনেক ব্যাখ্যা আছে, ওইদিকে আমি যাচ্ছি না। তো আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন সমস্ত মাখলুকের উপরে,
সেই রাত্রে, সবে বরাতের রাত্রে, আর আপনি আমি আমার আরামের বিছানায় কম্বলের নিচে নাক ডেকে ঘুমাচ্ছি। এটা কমন সেন্স দিয়ে চিন্তা করলে, সাধারণ বিবেক দিয়ে চিন্তা করলেও তো বোঝা যায় যে একটা মানুষ আমাকে কিছু দেওয়ার জন্য, আমার কাঙ্ক্ষিত জিনিস দেওয়ার জন্য আমার দুয়ারে এসে দাঁড়িয়ে আছে, অথচ আমি দরজা খুলে দিচ্ছি না, তাকে আমি অভিবাদন জানাচ্ছি না, তাকে আমি স্বাগতম জানাচ্ছি না, ঘরে ঢুকতে দিচ্ছি না। ব্যাপারটা এমন হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রে সুনান ইবনে মাজাহ হাদিসের যে প্রসিদ্ধ 6 কিতাব আছে, এর মধ্যে একটা হচ্ছে সুনান ইবনে মাজাহ। এই হাদিসের মধ্যে একদম হাসান সনদে, আপনারা তো এগুলো বুঝবেন না, হাসান সনদে মানে অনেক শক্তিশালী একটা হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মাখলুকের দিকে রহমতের দৃষ্টি দান করেন। ফায়াগফিরু লিজামিই খালকি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মাখলুককে তিনি মাফ করে দেন। ইল্লা লিল-মুশরিকিন আও মুশাহিদ, শুধুমাত্র মুশরিক যারা এবং হিংসা পোষণকারী যারা, যাদের অন্তরের মধ্যে কোনো একটা মানুষের জন্য হিংসা আছে, বিন্দু পরিমাণও হিংসা আছে, এই মানুষকে ছাড়া আল্লাহ তাআলা সবাইকে মাফ করেন। তাহলে যে শিরিক করে তাকে ক্ষমা করেন না, আর যে অপর ভাইয়ের প্রতি হিংসা পোষণ করে, তার মনের মধ্যে সামান্য পরিমাণও হিংসা আছে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। মুসনাদে আহমদ বিশাল এক হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে একটা হাদিস আসছে শবে বরাতের ব্যাপারে। সেখানে আছে মুশরিক, হিংসা পোষণকারী এবং আত্মহত্যাকারী, এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না শবে বরাতে। যারা আত্মহত্যা করে মারা গিয়েছে তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তো সুতরাং এই রাত্রে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন, তো আমার জন্য উচিত হচ্ছে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকা, আল্লাহ তাআলার জিকির আজকার করতে থাকা, ইস্তেগফার করতে থাকা, তওবা ইস্তেগফার বেশি বেশি করতে থাকা, কোরআন তেলাওয়াত করতে থাকা। তাহলে আল্লাহ তাআলা যদি সন্ধ্যারাত্র থেকে নিয়ে একদম সূর্য উদয় হওয়া পর্যন্ত প্রথম আসমানে নেমে আসেন, এই কথাটাও হাদিসের মধ্যে আছে। একদিন রাত্রে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে আছেন, আল্লাহ রাসূলের সাথে ঘুমিয়ে আছেন। মধ্যরাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন পাশে আল্লাহ রাসূল নেই। তখন তিনি খুঁজতে বের হয়ে গেলেন, দেখলেন ঘরের কোথাও নাই। তিনি বাহিরে বের হলেন, বাহিরে বের হয়ে খুঁজতে খুঁজতে তিনি দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি এর পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূলের কামরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কামরা এবং জান্নাতুল বাকি কাছাকাছি, বেশি দূরে না। তা আল্লাহ রাসূল সেই গুরুস্থানের পাশে দাঁড়িয়ে আছেন। তখন আম্মাজান পাশে গিয়ে দাঁড়াইলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে আরো কিছু কথাবার্তা হয়েছে। তখন আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা তুমি কি জানো এই আজকের রাত্র এমন একটা রাত, শবে বরাতের এই মধ্য রজনী এমন একটা রজনী, ইন্নাল্লাহা লা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বললেন শাবানের এই মধ্য রজনী এমন একটা রজনী যে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, দুনিয়ার আসমানে নেমে আসেন এবং সমস্ত মাখলুককে তিনি ক্ষমা করে দেন। তাহলে এই রাত্র হচ্ছে আমাদের সামনে,
আজকে হচ্ছে শাবানের 14 তারিখ, আজকের দিবাগত রাত হচ্ছে শবে বরাত। এমন একটা মহিমান্বিত রাত, ফজিলতপূর্ণ রাত বছরে একবার আসে, বছরে মাত্র একবার আসে। আমাদের কষ্ট করে হলেও যথাসাধ্য, সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কোনো কিছু চাপিয়ে দেন না, যথাসাধ্য আমরা এই রাত্র জেগে জেগে আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করব, কান্নাকাটি করব, ইবাদত বন্দেগী করব। তবে হ্যাঁ, এখানে আমাদের সীমা লঙ্ঘন করা যাবে না। কিরকম? শবে বরাতের উদ্দেশ্যে ডাকাডাকি করে এক জায়গায় একত্রিত হয়ে ইবাদত করা যাবে না, ডাকাডাকি করা যাবে না। যেমন মসজিদের মাইক থেকে ডাকাডাকি করা যাবে না, সবাই মসজিদে চলে আসেন, শবে বরাত জাগনা রাত, সবাই মসজিদে চলে আসেন, এভাবে ডাকাডাকি করা যাবে না। হ্যাঁ, তবে কেউ যদি স্বেচ্ছায় মসজিদে এসে ইবাদত করতে চায় তাকেও বাধা দেওয়া যাবে না। সবচেয়ে উত্তম হলো নিজের ঘরে নফল ইবাদত করতে থাকা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। নফল নামাজ যত আছে নিজের ঘরে পড়া, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। এবং সাথে সাথে আমাদের সমাজে একটা প্রচলন ছিল, শবে বরাত আসলেই হালুয়া রুটি বানিয়ে মানুষদের মাঝে বিলানো। এটা যদিও মানুষকে খাওয়ানো সওয়াবের কাজ, কিন্তু শবে বরাত উপলক্ষে এটাকে শুধু শবে বরাতের সাথেই নির্দিষ্ট করে দেওয়া যে শবে বরাত যখন আসবে তখন আমি এটা করব, এই নির্দিষ্ট করাটা উচিত নয়। এটা নির্দিষ্ট করা উচিত নয়। আপনি শাবানের শুরুতেও খাওয়াইতে পারেন, তখন যেমন সওয়াব হবে, শবে বরাতের পরের দিন খাওয়াইলেও সেই সওয়াব, রমজানের আগে খাওয়াইলেও সেই একই সওয়াব। এটার বিশেষ কোনো সওয়াব, অধিক কোনো সওয়াব শবে বরাতের উদ্দেশ্যে পাওয়া যাবে না। এজন্য শবে বরাত যেহেতু আসছে, আমরা ইবাদত বন্দেগী করব আমাদের ঘরে, সবচেয়ে উত্তম। এরপরে যদি মসজিদে আসতে চাই তাহলে মসজিদে এসেও ইবাদত বন্দেগী করতে পারবো, কোনো সমস্যা নেই। তবে মসজিদ থেকে ডাকাডাকি করা যাবে না। এখন কয় রাকাত নামাজ পড়ব? হাদিসের মধ্যে কোনো রাকাতের সংখ্যা নির্দিষ্ট নেই যে 10 রাকাত করতে হবে, 12 রাকাত করতে হবে, এ ধরনের কোনো সংখ্যা নির্দিষ্ট নাই। আপনার যতটুকু সামর্থ্য হয় আপনি ততটুকুই পড়েন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, যা পারেন পড়েন, কোনো ধরা বাঁধা নেই। পাশাপাশি কোন সূরা দিয়ে নামাজ পড়ব, সূরা ফাতিহা, সূরা ইখলাস 10 বার বা সূরা ইখলাস 3 বার, এ ধরনের কোনো সূরাও নির্দিষ্ট নাই, সূরার সংখ্যাও নির্দিষ্ট নাই। আপনি যে কোনো সূরা দিয়ে যে কয় রাকাত ইচ্ছা আপনি নামাজ পড়বেন, কোনো সূরার সংখ্যা নির্দিষ্ট নাই। এরপর জিকির আজকার করবেন, বেশি বেশি জিকির আজকার করতে হবে। জিকির আজকারের মধ্যে কয়েক সপ্তাহ ধরে জিকির আজকার নিয়েই আলোচনা আমরা করছিলাম। জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম হলো যে আলোচনা আমরা করেছি, ইস্তেগফার বেশি বেশি করতে হবে। ইস্তেগফার মানে এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। ইস্তেগফারের জিকির আমরা কিভাবে করতে পারি? আস্তাগফিরুল্লাহ, 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 এটা বলতে থাকলেই ইস্তেগফারের জিকির হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবে দুঃখজনক হচ্ছে আস্তাগফিরুল্লাহ এই জিকিরটা আমরা অনেকেই সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। কোথায় সমস্যা হয়? সমস্যা হয় আস্তাগফিরুল্লাহ এটা বলতে গিয়ে আমরা আস্তাগফিরুল্লাহ এটা বলে ফেলি। এটা হয়তো আমাদের অজান্তেই হয়ে যায়, কিন্তু এটার অর্থ তখন পাল্টে যায়, পরিবর্তন হয়ে যায়, অর্থ ঠিক থাকে না। আরবি ভাষা এমন একটা ভাষা, উচ্চারণ 19 থেকে 20 হলে অনেক সময় অর্থ পরিবর্তন হয়ে যায়। এটা আমরা অনেকেই জানি। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এখানে যদি আমি কুল
এই কফ দিয়ে যদি না বলে কুল হুয়াল্লাহু আহাদ বলে, তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায়। কুল মানে হচ্ছে তুমি বলো, আর কুল ছোট কাপ দিয়ে, কুল মানে হচ্ছে তুমি খাও। কুল মানে বলো, কুল মানে খাও। তো যাই হোক, আস্তাগফিরুল্লাহ এটাকে আমরা অনেকেই কি বলি? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলা যাবে না, বলতে হবে আস্তাগফিরুল্লাহ। হরফগুলো হচ্ছে আইন সিন জবর আস, তা গইন জবর তাগ, আস্তাগফিরুল্লাহ। এখানে আমরা কি বলি? আইন সিন জবর আস, তা কাফ জবর তাক। এই ভুল যদি করি তখন অর্থ হয় কি? আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহর কাছে কুফরি চাচ্ছি, কুফর, আল্লাহর কাছে আমি কুফরি চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আল্লাহর কাছে মাগফিরাত, ক্ষমা চাচ্ছি, আর আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আল্লাহর কাছে কুফরি চাচ্ছি। নাউযুবিল্লাহ। এজন্য উচ্চারণের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন এটা আস্তাগফিরুল্লাহ না হয়, এটা যেন হয় আস্তাগফিরুল্লাহ। তাহলে আমরা সবাই একবার আমার সাথে একটু বলি, আস্তাগ আস্তাগ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। গ দিয়ে হবে আস্তাগফিরুল্লাহ। কয়েকবার আমরা পড়তে থাকলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো ইস্তেগফার, এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তো হচ্ছে সবচেয়ে সংক্ষেপ ইস্তেগফার। এছাড়াও হাদিসের মধ্যে আরো অনেক ইস্তেগফার এসেছে, হাদিসের মধ্যে অনেক ইস্তেগফার এসেছে। যেমন আমরা এটা যেমন জানলাম আস্তাগফিরুল্লাহ, এটা একটা, আমরা একটা পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা একটা। আরেকটা আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা একটা আছে। তারপর আমরা নামাজের শেষে একটা যে দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এটাও একটা ইস্তেগফার। আরেকটা ইস্তেগফার আছে বড়, সেটাকে বলে সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার মানে হচ্ছে সমস্ত ইস্তেগফারের সর্দার, প্রধান ইস্তেগফার। সেটা হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, সমস্ত ইস্তেগফারের প্রধান। এই ইস্তেগফারের অনেক ফজিলত হাদিসের মধ্যে এসেছে, মান ক্বালাহু মুকিনাম বিহা মান ক্বালাহু মুকিনাম বিহা ফিল লাইলি ফামাতা ফিহা দাখালাল জান্নাহ। কোন বান্দা যদি এই ইস্তেগফার সন্ধ্যাবেলায় পড়ে অন্তরে বিশ্বাস নিয়ে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, এই বিশ্বাস নিয়ে যদি সন্ধ্যাবেলা পড়ে সকাল হওয়ার আগে যদি সেই বান্দা মারা যায় তাহলে সে জান্নাতে যাবে। সকালবেলা পড়লে সারা দিনের মধ্যে মারা গেলে সে জান্নাতে যাবে। আরেকটা ইস্তেগফার, ছোট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, এই ইস্তেগফার কোন বান্দা যদি পড়ে ফায়াগফিরুল্লাহু লাহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহাব। এই ইস্তেগফার করলে কি হবে সেটা বোঝার আগে বুঝি। যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর কালিমাকে সমুন্নত রাখার জন্য যদি কোনো জিহাদ হয়, যদি কোনো যুদ্ধ হয়, সেই যুদ্ধে অংশগ্রহণ করা, যিনি আমিরুল মুসলিমিন থাকবেন, আমিরুল মুমিনিন, মুসলমানদের প্রধান যিনি থাকবেন সারা বিশ্বে, তিনি যদি যাদেরকে নির্বাচন করবেন যে জিহাদে অংশগ্রহণ করতে হবে, তাদের জন্য জিহাদে অংশগ্রহণ করা ফরজ। সেই জিহাদে যেতে হবে।
এবং জিহাদের ময়দান থেকে শত্রুদেরকে দেখে তাদের ভয়ে ভীত হয়ে সেই যুদ্ধের ময়দান থেকে, রণক্ষেত্র থেকে পলায়ন করা সবচেয়ে বড় অপরাধ। কুরআন হাদিসের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে যুদ্ধের ময়দান থেকে শত্রুদের শৌর্য বীর্য দেখে, তাদের ক্ষমতা দেখে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, অন্যায়। তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন, কোন বান্দা যদি এই ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু ইস্তেগফার যদি কোনো বান্দা পড়তে থাকে, তাহলে সেই বান্দা যুদ্ধের ময়দান থেকে কোনো এক সময় পলায়ন করে থাকলেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। এজন্য ইস্তেগফারের অনেক অনেক ফজিলত। শুধু আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইস্তেগফার করতে থাকলে তাই নয়, ইস্তেগফার জিকির এমন ফজিলতপূর্ণ, আপনি যদি কোনো বালা মুসিবতের মধ্যে, বিপদ আপদের মধ্যে থাকেন, ইস্তেগফার করতে থাকেন, আল্লাহ তাআলা কোন দিক দিয়ে আপনার বিপদ দূর করে দিবেন, কোথা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এটা হাদিসের মধ্যে এসেছে। যদি কোনো বান্দা ইস্তেগফার করতে থাকে, যদি ইস্তেগফার করতে থাকে, ইয়ারযুকুহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোন বান্দা ইস্তেগফার করতে থাকলে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা কোথা থেকে করে দিবেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারে না, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এজন্য ইস্তেগফার বেশি বেশি করতে হবে। আরো আজীব একটা কথা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইস্তেগফারের ব্যাপারে, মা আলহামাল্লাহু আবদান আল ইস্তিগফার ইউরিদু আন ইউআযিবাহু। আজব একটা কথা। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তাআলা যেই বান্দাকে আযাব দিতে চান, খেয়াল করে শুনেন, যেই বান্দাকে আল্লাহ তাআলা আযাব দিতে চান, সেই বান্দার অন্তরে আল্লাহ তাআলা ইস্তেগফার উদয় করে দেন না। যেই বান্দার অন্তরে ইস্তেগফার আসে না, সেই বান্দাকে আল্লাহ তাআলা শাস্তি দিতে চান। যেই বান্দাকে আল্লাহ শাস্তি দিতে চান না, যাকে আল্লাহ ক্ষমা করে দিতে চান, কিয়ামতের দিন যাকে শাস্তি দিবেন না, তাকে ইস্তেগফার করার তৌফিক দান করেন। অনেক গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দিতে চান, আযাব না দিতে চান, সেই বান্দাকে ইস্তেগফার করার তৌফিক দান করেন। এজন্য বলি, বেশি বেশি ইস্তেগফার করতে থাকা, বেশি বেশি ইস্তেগফার করতে থাকা। যাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, এরা কোনোদিন ইস্তেগফার করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, আল্লাহর কাছে কোনোদিন তারা ফিরে আসবে না, তওবা করবে না। এর নজির আমাদের ইসলামের ইতিহাসে, আমাদের ইতিহাসে বহুত আছে, বহুত। সমাজের মাঝে এমন অনেক মানুষ এখনো আছে যারা অন্যায় পথে থেকে, অন্যায়ের সাথে থেকে, এত অন্যায় অত্যাচার জুলুমের সাথে থাকার পরেও এদের ভিতরে কোনো অনুশোচনা, কোনো অনুতাপ, পরিতাপ, ক্ষমা প্রার্থনার কোনো মন মানসিকতা এদের নেই। যারা অন্যায় করে তাদের সমর্থনে যারা থাকে, তাদের সাথে যারা থাকে, দুজনই সমান অপরাধী। ফেরাউনকে যখন আল্লাহ তাআলা পানিতে ডুবায় মারছে, শুধু ফেরাউনকে মারে না, শুধু ফেরাউনকে মারে নাই, ফেরাউনের দলবল যারা ছিল সাথে, সবগুলাকে আল্লাহ তাআলা পানিতে ডুবায় মারছে, সবগুলোকে। এজন্য অন্যায় যে করবে তাকে কখনো কোথাও প্রশ্রয় দেওয়া যাবে না, কখনো অন্যায়কে সাপোর্ট করা যাবে না, সমর্থন করা যাবে না। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিস্থিতি আসবে, এমন একটা পর্যায়ে আসবে যে অন্তরের মধ্যে মানুষের একটা সুবোধ থাকে, যেটাকে ফিতরত বলা হয়।
হাদিসের মধ্যে এসেছে প্রত্যেকটা বান্দাকে ফিতরাত দিয়ে সৃষ্টি করা হয়। ভালো জিনিস গ্রহণ করার একটা ফিতরত, একটা স্বভাব দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বানায়। তাহলে মানুষ কাফের হয় কেন, মুশরিক হয় কেন, অন্যায় করে কেন? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল করে বলেছেন, ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি। সে তো একটা শিশু ফিতরত নিয়ে জন্মগ্রহণ করলো, সৎ স্বভাব ভালো জিনিস গ্রহণ করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করলো, কিন্তু পরবর্তীতে তার পিতামাতা তাকে খ্রিস্টান বানিয়ে ফেলে, তাকে ইহুদি বানিয়ে ফেলে, অথবা তাকে অগ্নি পূজক বানিয়ে ফেলে। তার পিতামাতা সর্বপ্রথম বানায়, এরপরে তার পরিবেশ সমাজ তাকে সেই পথে নিয়ে যায়, এরপর হচ্ছে সে বড় হয়ে সে নিজের পথ নিজে বেছে নেয়, নিজের পথ নিজে বেছে নেয়। এজন্য কোন বান্দা অন্যায় করতে থাকলে এক পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা সেই ফিতরতটা নষ্ট করে দেন, ভালো জিনিস গ্রহণ করার স্বভাবটা আল্লাহ তাআলা নষ্ট করে দেন। এই ফিতরত নষ্ট করা মানে হচ্ছে অন্তরের মধ্যে আল্লাহ সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন যে এর কপালে কোনোদিন তওবা ইস্তেগফার, এর কপালে কোনোদিন জুটবে না, এর কপালে কোনোদিন জুটবে না। কোন কাফেরকে যদি আল্লাহ তাআলা কোন নিয়ামত দান করে থাকেন, কাফের তো এই কথা ভেবে সন্তুষ্ট হতে পারবে না যে আল্লাহ তাআলা যেহেতু আমার এই কাফের অবস্থায় আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, তার মানে আমি সঠিক পথে আছি। আমার কুফরির অবস্থায় থাকা এটাই মনে হয় সঠিক। অনেকে এমন ভাবে যে আমি যে পরিস্থিতিতে আছি এটাই সঠিক অবস্থান। আসলে বিষয়টা তা নয়। ইস্তেগফার করতে থাকেন, সর্ব অবস্থায় ইস্তেগফার করতে থাকেন। এক সময়, একটা না একটা সময় আল্লাহ তাআলা আপনি যদি বিপথে থাকেন আপনাকে সঠিক পথে নিয়ে আসবেন। যে কোনো একটা সময় আপনি যে কোনো সিচুয়েশনেই থাকেন না কেন। এজন্য ইস্তেগফার অনেক বড় একটা হাতিয়ার। যাদের কলবের মধ্যে মরিচা পড়ে গেছে, মানুষের কলবের মধ্যে মরিচা পড়ে, এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, বাল রানা আলা কুলুবিহিম। রানা মানে হচ্ছে জং ধরে যাওয়া, রানা আলা কুলুবিহিম, তাদের কলবের মধ্যে জং ধরে গিয়েছে। তাহলে কলবের মধ্যে যদি জং ধরে, এই জং পরিষ্কার করতে হবে কিভাবে? হাদিসের মধ্যে এসেছে, কলবের জং যদি পরিষ্কার করতে চাও বেশি বেশি জিকির করতে থাকো, বেশি বেশি জিকির করতে থাকো। তোমার কলবের জং পরিষ্কার হইতে হইতে একদম আয়নার মতো হয়ে যাবে। যখন কলব একদম আয়নার মতো হয়ে যাবে, আল্লাহ তাআলার নূর আসবে এই কলবের মধ্যে। সেই নূর দিয়ে তুমি আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারবা। সেই নূর যদি কলবের মধ্যে আসে তাহলে তুমি মারেফত হাসিল করতে পারবা। মারেফত, তরিকত, শরীয়ত, হাকিকত যা আছে সব তুমি পেয়ে যাবে। এজন্য দেখবেন অনেক হক্কানি পীররা মুরিদদেরকে জিকিরের সবক দেয় বেশি, কারণ জিকির এমন একটা হাতিয়ার, এটা যেই বান্দাই করবে এটার সুফল সে লাভ করবে। সে নামাজি হোক, যত বদকারী হোক, সে যদি কাফেরও হয়, সে যদি নাস্তিকও হয়, কিন্তু সে যদি জিকির করতে থাকে তাহলে এই জিকিরের সুফল সে পাইতে থাকে। জিকির এমন একটা আমল। এজন্য আপনাদেরকে বলেছি, নামাজ পড়েন আর না পড়েন, জিকির করতে থাকেন এবং জিকিরের মধ্যে ইস্তেগফার বেশি বেশি পড়তে থাকেন, তাহলে অন্তর পরিষ্কার হবে। নামাজ রোজার প্রতি আল্লাহ তাআলা অন্তরকে ধাবিত করে দিবেন যে কোনো একটা সময়। এজন্য সামনে আমাদের জাগনা রাত, শবে বরাত। এই রাত্রে আমরা আমাদের যথাসাধ্য নামাজ কালাম পড়ব, বেশি বেশি জিকির আজকার করব, জিকিরের মধ্যে বেশি বেশি আমরা ইস্তেগফার করতে থাকব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।